গো একবারে দেখা দিলে না। সবে হোক নবী গো একবারে দেখা দিলে না। নবী গো স্বপ্নে দেখা দিলে না। মা আমিনার কুলে আপনার ভূমিষ্ঠতা হইল। মা আমিনার কুলে আপনার ভূমিষ্ঠতা হইল। মা হালিমার কুলে আপনার লালন পালন হইল। নবী গো একবার দেখা দিলে না। নবী গো স্বপ্নে দেখা দিলে না। দুশ্মনের যন্ত্রণায় নবী মক্কা হিজরত করিলাই। দুশ্মনের যন্ত্রণায় নবী মক্কা হিজরত করিলাই। মদিনাতে গিয়ে নবী সোনার মাটি বানাইলাই। নবী গো একবার দেখা দিলে না। নবী গো স্বপ্নে দেখা দিলে না। পাপী জানি বিনয় করি একবার দেখা দিলায় না। পাপী জানি বিনয় করি একবার দেখা দিলায় না। অপবিত্র জানিয়া নবী মদিনাতে নিলায় না। নবী গো একবার দেখা দিলে না। নবী গো স্বপ্নে দেখা দিলে না। নবী গো একবার দেখা দিলে না। নবী গো স্বপ্নে দেখা দিলে না। আল্লাহর বান্দেগান কোনো মানুষে যদি আল্লাহর রসুলরে যদি খাবে যদি দেখতে পারে তার লাগি জাহান্নামের আগুন দে আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করে দে। আল্লাহর রসুলের শরীরের মধ্যে তান শরীর মোবারক লাগাইছিল যার নাম হল হযরতে উক্কাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে উক্কাশা আল্লাহর রসুলের শরীর মোবারকের মধ্যে তান শরীর লাগাইছেন আর আল্লাহর রসুলের মহারা নবুয়তের মধ্যে তার নিজে চুমা খাইছেন। আর রসুল্লাহ ফয়সালা দিছেন ও উক্কাশা জানিয়া রাখো তোমার শরীর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীরের মধ্যে লাগছে যার কারণে তোমার লাগি আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিছেন। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দাগণ রাসূলুল্লাহ ফরমান মানুষ ঠিক মরণের সময় তুমি তান লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়িতে থাকিও আর ডাইন পাশটা খোলা রাখিও যেহেতু আজরাইল আসিয়া যখন জান কবজ করবা কলিমার তলকিন দিতে থাকিও। যেই সময় মানুষের রুহানিটা ভিতর থাকি বাহিরিয়া যাইব জানটা বাহিরিয়া যাইব তখন এই বাড়ির মানুষে কি করবা বলে খান্দন আরম্ভ করবা। মানুষ মারা যাবার পরে মানুষ ধৈর্য হারা হয়ে যায় মানুষ সেই সময় খান্দা কুটা করি। তখন আমরা জিন্দার উপরে একটা বার আছে
আমরা জিন্দা যারা আছি প্রতিবেশী এলাকার বা আত্মীয় স্বজন আমরার উপরে একটা বার আছে, আমরা মইয়িত বাড়ি জলদি যাইতাম, গিয়া জিজ্ঞাসা করতাম বলে এন মারা গেছন, আচ্ছা গোসল দেওয়াইতাম, তবে তান কোনো ওসিয়ত আসেনি, খে জানাজা ভরাইতাম, এন কোনো ওসিয়ত আসেনি, কোন জায়গায় কবর দেওয়া হইতো, যদি ওসিয়ত থাকে তাহলে ওসিয়তটা পুরা করা হইতো। ইলা তখন না লিখে ওসিয়ত করা, আমার জানাজার নামাজ পড়াইবা গাঙ্গুলির সাহেবজাদায়, ইলা আসেন না লিখে, আমার জানাজার নামাজ পড়াইবা বাগবুরোর সাহেবে, ওসিয়ত থাকলে ওসিয়ত পুরা করতো, ওসিয়তটা কি তো হইতো, পুরো হইতো। আমার খবর অমুক জায়গার মধ্যে দিও, এই জায়গার মধ্যে কবর দেব হইতো, কারণ এয়া থাকছে কে বন্দায় যেহেতু ওসিয়ত করছেন। তবে একটা জিনিস খেয়াল করবা, ইমাম যেই নাচুন ইমাম সাবর সবচাইতে বেশি হক, ইমামর হক বেশ, করিবে জানাজার নামাজ পড়াইতে পারবা, ফাল্লাকরাবু আল্লাকরাব, করিবে জানাজার নামাজ পড়াইতা, করিব কইতে গিয়া খোয়া হয় আপন ছেলে আপন ভাতিজা, আপন ছেলের গরব নাতি বা আপন মেয়ের গর নাতি, এইভাবে এরারে খোয়া হইয়া থাকছে গিয়া করিব। আমরার দেশ মানুষ করিব মনে করেন বলে বইন একজন বিবাহ দিছিলাম, বনির বাইশুরের গরর ফুয়ে গুয়াইছে অজ্ঞ নামাজ পড়াইলাম, ওলা সরাই থাকে না বলছে, হয় হয় বাত্তুজি বিয়া দিছিলাম, বাত্তুজির ননন্দর গরর ফুয়ে গুয়াইছে পড়াইলা গো করিব, বুঝতে পাইছেন নি, খান তো কি খানো ই দাঁড়ে দিও নাই। ইমাম সাহেব প্রত্যেক দিন নামাজ পড়ান, ইমামতি করেন, ইমাম সাহেবের হক বেশ, ইমাম সর্দার, ইমাম হইয়া থাকছেন গিয়া মহল্লার বাদশাহ সর্দার, ইমাম সাহেবের হক বেশ, ইমাম সাহেব জানাজার নামাজ পড়াইতা, খাস করিব যদি কেউ তখন ইমাম সাহেবের কাছে ইজাজত লইলা। তবে আমাদের দেশের মধ্যে মানুষের একটা মনোভাব, ইমাম সাহেব নমাজ পড়াইতা ঠিক আছে, জানাজার নমাজ অন্য একজন দি পড়াইলাই, বেহতর হইল হক বেশ ইমাম সাহেব জানাজার নমাজ পড়াইতা। আর ইমাম কত বড়, আজকে আপনার জামে মসজিদ যেটা আছে, এই জামে মসজিদের মাগরিবের নমাজের সময় হঠাৎ বাগগুড়ি সাবাই গেছেন, বাগেটরের সাবাই গেছেন, গাঙ্গুলির সাবাই গেছেন, যত বড় সাব আপনার কাক্কা না কেন, ইমাম সাহেব যদি ইজাজত দেন না সামনে গিয়া তাই নমাজ পড়াইতে পারতা না, এই অধিকার নাই। ইমাম সাহেব যদি দেন পারবা, নতুবা না। খেয়াল করছেন নিমা, আমরা দেশ ডাকিতাম সুন্দর করি ইমাম সাহ, মিয়া সাহ সম্মানী ডাক, আমরা দেশ এটা ডাকি না, কইবা মোল্লা, বুঝাইছে হয়নি না, না কইছে এই মোল্লার টিভি নাইছে কিতা করতারি, হ্যাঁ কিতার ও মোল্লার টিভি নিকো বড় জলদি ঘুরি গেল, আজ সামনে শুক্রবার মাতিমু, সামনে শুক্রবার আত্তিলা গিয়া নমাজ পড়িয়া তোরা দম লইবা সারা, কিতা বেড়াচারা খাই আমার বাড়ি আখতা দেখে টিভি যা কষ্ট দিছি, কিত হইল টিভি নিউ, কিত হইল বড় জলদি ঘুরি যাবে, বুঝতে পারছেন? ও মোল্লার টিভি, মোল্লা শব্দ বহুত বড়, যার যেটা উপাধি দেওয়া হয়, মোল্লা আলী কারি, মোল্লা জীবন রহমতুল্লাহি তাআলা আলাইহি, যারা শত শত কিতাব লেখছেন, কিতাব লেখছেন, এতটুক বেশি জ্ঞান, যারা ইলমে ফেকা ব্যাপারে, ফন ব্যাপারে, বালাগত ব্যাপারে অধিকাংশ এরার জ্ঞান, জ্ঞানী ব্যক্তি, এরারে উপাধি দেওয়া হয়েছে মোল্লা। বহুত বড় শব্দ, বুঝাইছেন? টাইটেল পাস করলে এনারে কন্যারি মৌলানা, ইফতা করলে এন দেখুন মুফতি জেলা লাগে, ওলা যেমন মনে করক মসজিদও গেছেন, টাইটেল ভাস হোক তাই এখন ইমাম সামনে তাই খাড়া, আমরা তান পিছনে মুক্তদি, আমরা রিক্তদা হরিয়া নমাজ পড়তাম ইমাম সব, আমরা মোল্লা শব্দটা একারে পেশা বানাই লাইছি, বুঝাইছি? বানাইয়া আমরা খালি ব্যবহার করিয়া। নুরুল আনোয়ার একটি কিতাব আছে, সেই কিতাবটার মুসন্নিফের নাম হইল মোল্লা জীবন রহমতুল্লাহি তাআলা আলাইহি। মোল্লা জীবন একদিন বাজারের মধ্যে গেছেন, যাওয়ার পরে দেখুন বড় বড় লাউ লই এক ব্যক্তি বসা অবস্থায়, লাউ দেখ সন্তান কিন্তু ছিলেন না, বিক্রেতারে প্রশ্ন করলাও বা ইগুলা কি, বলে আত্মীর ডিম, লাউরে আত্মীর ডিম কইছে, তাই না আত্মীর ডিম মনে করিয়া লাউ নিয়া বাড়ির মধ্যে বিবির কইন, গো বিবি আজকে বাজার তাকি আচানক একটা জিনিস আনছি, খাওয়ার বস্তু, তুমি সুন্দর করে পাক করো, বলে কি, বলে আত্মীর ডিম আজকে বাজার হইয়া লই আইছি। ঘরের বিবি কইন, গো স্বামী কি কোন, এটা তো লাউ, বলে না আত্মীর ডিম,
বলে আমি কই আর লাউ, বলে না আত্মীর ডিম। বলে খে আপনারে কইছে এগুলা আত্মীর ডিম? আত্মীয় তো কোনো দিন ডিম দে না। দিছিল নি ভুবন ভাড়া কোনোদিন আত্মীয় ডিম? জি না, আত্মীয় বাচ্চা দে, ডিম দে না। বিবিয়ে কনিতা কিতা হই না আপনি? বলে হয় বেটা কইছে আত্মীর ডিম। বলি গিয়ে যে গিয়ে কইছে গিয়ে মিশা মাতিছে। মোল্লা জীবনে উঠিয়া কইলা কিতা কো মিশা মাত্র এইগুলো দেখছি মুসলমান। বলে মুসলমান হইলে কি তৈল? মোল্লা জীবনের অত শক্ত আকিদা আসলো, তাই কইলা মুসলমানে নু মিশা মাতে না। ই ব্যক্তি মুসলমান পাইলাম কিলা কইলিব মিশা মাত? আত্মীর ডিম কইছে, আমি আত্মীর ডিম মনোভাব নিয়ে আমি আনছি। সুবহানাল্লাহ, কত শক্ত ইমান বুঝাইতে রানি। মুসলমানে মিশা মাতে না, তা না আকিদা। কত শক্ত পাক্কা ইমানদার। আমরা মুসলমান হলে মিশা মাঝে মাঝে মাতি না, মাতি না নুকন চাই যে মাঝে মাঝে আমরা মাতি তুড়া তুড়া ছাড়ার চেষ্টা করতাম। মাঝে মাঝেও না, বুঝতে আমি কইলাম আর মাঝে মাঝেও না, চেষ্টা করতাম, আস্তে আস্তে পরহেজ করতাম। মিশা মাত মাথা গুনাহ কবিরা। যেহেতু কথার প্রসঙ্গে লাউর মাত আইছে, আমি লাউ দিয়ে আইছি, বুঝাইছি। লাউ আমিও পছন্দ করি। আমিও কইছি আর কিচ্ছু না, লাউ আমার এক ভাইয়ে খাওয়াইছে, আমি লাউ লইছি। আজকে যা আলিমগলে খাইতরা সারাও লাউ দেখছি একটা আইটেম আছে, আসেন না? না আছে। দেখো লাউ যেটা আমার নবী বড় পছন্দ করতাম, লাউটা বড় নবী যে পছন্দ করতাম বাবা। এর লাগি শানে হবিবুর রহমান সেই কিতাবের মধ্যে দেখলাম একটি ঘটনা আনছেন। আবু মোহাম্মদ ইউসুফ সাহেব বর্ণনা করছেন, বাদশাহ হারুন রশিদের বাড়ির মধ্যে একদিন দাওয়াত করাইল, খানি পাক করাইল, চতুর্দিকে এলান করাইল বাদশাহ হারুন রশিদের বাড়ির সারার দাওয়াত। এই দাওয়াত শুনিয়া বেজান মানুষ গেছন বাদশার বাড়িতে খাইতা। গিয়া দেখুন খালি লাউ গুলা পাক করিয়া রাখা। এর মধ্যে একজনে উঠিয়া কইলা, বলে আমি লাউটারে পছন্দ করি না, আমি লাউ খাইতাম নাই। আবু মোহাম্মদ ইউসুফ সাহেব তার বাড়ি হাতের মধ্যে লইছেন, রেডি হইছেন। আহারে নবীর দুশ্মন কি গো বাইরইল, আমার নবী যে লাউরে বড় পছন্দ করন, ও লাউটারে সে খয় খাইতো না, পছন্দ করে না। এগুলি আমি জমিনের মধ্যে রাখতাম চাইয়ার না। আবু ইউসুফ সাহেব রাগান্বিত অবস্থায় তার বাড়ি লইয়া রেডি। যে ব্যক্তি লাউরে অপছন্দ করছে তারে কইলা, জানোস না নিরে বন্দা, আমার নবী বড় লাউরে পছন্দ করতা, তুন খেনে এইটা নাকুশ করি লাইলে গজায়। আজকে তোরে আমি জমিনও রাখতাম চাইয়ার না, তুই নবীর সবথেকে বড় দুশ্মন। সুবহানাল্লাহ, বুধবাইত্রাই নবী লাউ পছন্দ করে না, তুন কইত্রে পছন্দ না, খাইতে নাই, তোরে শেষ করে দিতাম। তার বাড়ি লিয়া রেডি। ওই সময় শুনছে সেই ব্যক্তি শুনছে, শোনা মাত্র কইছে, আমি জানছি না, বুঝছি না, আমারে ক্ষমা দাও। ক্ষমা প্রার্থী হয়েছে সেই ব্যক্তি। আবু ইউসুফ সাহেব কইলা, যা তোরে ছাড়াই দিলাম, যদি আজকে ভুল স্বীকার করতে না, জানিয়া রাখ আমি নবীর দুশ্মন হিসাবে তোরে জমিনও রাখতাম না। আল্লাহর বন্দেগান কথার প্রসঙ্গে বহু আলোচনায় গেছে গিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া, এই দুনিয়ার জমিনের মধ্যে আপনার আমার চিরস্থায়ী নয় বাবা, সব একদিন দুনিয়ার জমিন ছাড়িয়া বিদায় হয়ে যাই মুগিয়া। চলতো যাই হোক, এর লাগি এই দুনিয়ার জমিন ছাড়িয়ে আমরা সব একদিন যাই মুগিয়া, খেয়েও রইতাম না, সব দুনিয়ার জমিন ছাড়িয়া যাইব। এখন তোরা আলোচনার যাই। আগে কইসলাম জান বারইয়া গেলে কতটুক কষ্ট। একটা হদিস আপনার সামনে আমি আনতে চাই বাবা, একটা হদিস আপনার সামনে আমি আনি। আর বিটা বুখারী শরীফের হদিস। হদিসের এবার একটা বহুত লম্বা, তার মফহুমটা আমি বয়ান করি। আর হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে নবী আসলা, এই নবীজি নবীর মধ্যে একটা মুজিজা আল্লাহ দান করলো। তান কবরস্থানও গিয়া কবর ডাক দিলে মরা মানুষ উঠিয়া তান দেখাইতে পারতাম, মাতিতে পারতাম। বুধবাইত্রান ঈসা নবী কবরস্থানে ডাক দিলে, ইনো খে আসো, উঠো, ও উঠিতে লাগতো। ইগু তার মুজিজা আসলো, নবী অকলর মুজিজা আসলো। ওলি অকলর যেটা সাদির এটা কেরামত, আর নবী অকল তাকি যেটা মুজিজা। কোন নবীর এক মুজিজা, কোন নবীর দুই মুজিজা। আমাদের নবীর মুজিজা কতটুকু? শাওয়াহিদুন নবুওয়া সেই কিতাবের মধ্যে লেখছেন আমার নবীর মুজিজা 4000-এর ঊর্ধ্বে ছিল। সুবহানাল্লাহ, 4000-এর ঊর্ধ্বে মুজিজা ছিল।
এটা কত মজিজা অন্য হইলে কয়টা রাইত হয়েছে আল্লাহর বন্দেগানের জন্য। দেখো হযরতে ঈসার কাছে একদিন কিছু সংখ্যক মানুষ গিয়া কইলা, ও ঈসা আপনি শুনছি মরা মানুষ খবর থাকি তুলতে পারো, দেখাইতে পারো, দেখি দেখাও। কইলা হোসেন কোন খবর? তারা পুরাতন একটা কবর দেখাইছ। সেই পুরাতন কবর গিয়ে ঈসা ডাক দিছ, দেওয়ার লগে লগে প্রথম ডাক নাই, দ্বিতীয় ডাক নাই, 3 নম্বর ডাকর সময় কবর তাকি একজন মানুষ উঠিলাম। উঠিয়ালা হাফিতরা থরথরাইয়া। হযরতে ঈসা কইলা, ও বন্দা তুমি খে তোমার পরিচয়টুকু আমারে দেও চাইন। তখন তাই কইলা, আমার নাম হইল গেসাম। বাবার নাম কিতা? বলে বাবার নাম হইল গিয়ে হযরতে নূহ। বলে নূহ নবীর আওলাদ দি তুমি? বলে হ্যাঁ। আপনি কে? বলে আমি ঈসা। কেন আমারে ডাকছেন? বলে ডাকছি খোসাইন তোমারে আগে 2 ডাক দিলাম, কোনো ডাকের সাড়া নাই। 3 নম্বর ডাকর সময় তুমি কোন কারণে উঠিলাই, দেরি করলা এখানে? খেনে থরথরাইয়া কাঁপিতরায়, মাথার চুল দাড়িগুলা খেনে সাদইগুলা আমারে উত্তর দাও। সামে তখন কইলা, বলে প্রথম ডাক যখন দিছন, দ্বিতীয় ডাক শুনছি, আমি মনে করছি কিয়ামতর মনে হয় ডাক পড়ি গেছে গিয়া। বুধবাইতরা খবরের হালত তাকে কিয়ামতর ডর ডরাইতরা। আমি ডরাইয়া জবাব দিয়ার না, কই আর কিয়ামতর ডাক পড়ি গেল না গীতা। আচ্ছা খাফো খানে? বলে কিয়ামতর ডরে। মাথার চুল এবং দাড়িগুলা সাদা খানে? বলে একমাত্র কিয়ামতর চিন্তায়। অন্য রেওয়ায়ত আনছন বলে আজরাইলে টান মারিয়া জান নেওয়ায়, যার কারণে আল্লাহর বন্দেগান ওই সময় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামে কইলা, ও সাম হোসাইন কবরের মধ্যে কতদিন তাকি আছে? বলে 450 বৎসর তাকি আছি। এক রাওয়ায়াতে আছে 400 বৎসর তাকি আছি। আচ্ছা ঠিক আছে থাকো। ও সাম হোসেন কবরের মধ্যে কি হাল চলতে আছে, কবর সম্পর্কে তুমি আমার একটু খবর দেও চাইন। হযরতে শামে কইলা, ও ঈসা কবরের মধ্যে আমি আছি, কবরের কোন আযাব ব্যাপারে কোয়া আমার পক্ষে সম্ভব নাই। তবে জানিয়া রাখো আইজ তাকি 450 বৎসর আগে আজরাইলে টান মারিয়া আমার জান নিছলা। নিতে সময় শরীর যেন বেদনা হইছিল, গাইলা হইছিল, এখনো পর্যন্ত সেই বেদনা আমারে খবরে কষ্ট দের। এর লাগি বাবা জানটা বাইর হইয়া যাইতে সময় সহজ নাই। 400 বছর হয়ে গেল সামর কবরের মধ্যে, তাই কইত্রা বড় কষ্ট করডা। প্রত্যেকর আজরাইলে টান মারিয়া যান, একদিন প্রত্যেকর বাইর করে আনিবা। এর লাগে মত বাবা অত সহজ না, মত বড় কঠিন। আল্লাহর দরবারও আমরা পানা চাইতাম। নবীজি ফরমান আযাবে সকরাত তাকি তুমি তান পানা যাও। সকরাতের নিশান হইয়া তাকছে গিয়া ওটার এখন বলে গলার মধ্যে আওয়াজ পাইবাই, শরীর অচেতন হয়ে যাব, জবান আল্লাহ বন্ধ করে দিব। আওলাদে বাবা হইয়া ডাকিবা, মা হইয়া ডাকিবা, কোনো উত্তর আসতো নাই। আর যে মৃত্যু যে ব্যক্তি মারা যাইবার সময় হয়েছে, এই ব্যক্তি কইতে পারতা নাই আমার এক ফুটা পানি দেও, আমার ভাত বড় বেদনা করে মালিশ করিয়া দেও। এইভাবে একদিন হয়, 3 দিন, কিবা তো 3 সপ্তাহ, কিবা তো 3 মাস। এইভাবে আযাবে সকরাত হইতে পারে। আল্লাহর রাসূলে ফরমায়, তুমি তানা আযাবে সকরাতওয়ালা রোগীর পাশে বসিয়া সূরা ইয়াসিন শরীফ বেশি করিয়া তিলাওয়াত করিও। সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করইতো। আযাবকৃত রোগী কোন রোগী? বলে সকরাতে আযাব, বড় কঠিন আযাব। সূরা ইয়াসিন শরীফের মধ্যে কতটুকু ফজিলত। আল্লাহর রাসূলে ফরমান, ইন্না লিকুল্লি শাইইন কলবান ওয়া কলবুল কুরআন ইয়াসিন ওয়া মান ক্বারা ইয়াসিন কাতাবাল্লাহু লাহু বিকিরাতিহা কিরাতিল কুরআন 10 মাররা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরার জেলা কলব আছে, তেমনি ভাবে কোরআনের মধ্যে কলব হইল সূরা ইয়াসিন। সূরা ইয়াসিন শরীফ একবার তিলাওয়াত করলে আল্লাহ 10 কোরআন খতমের সওয়াব দান করেন। সুবহানাল্লাহ, কত সওয়াব। ভাই মুসলমান মানুষের যেই সময় রূহটা যখন বাইর হইয়া যায়, খোঁজ খবর লইতাম আমরা জিন্দা হলোর উপরে বার, কিন্তু রূহটা বাহির হইয়া গেছে। এই রূহটা আর দুনিয়ার জমিনে ঘুরিয়ে আসতো নাই। ও গোসল দেওয়াইবার সময় তুমি তাই প্রতিবেশী অকল তাকিয়া নিজের মানুষে আগে গোসল দেওয়ার চেষ্টা করিও।
বাবা মারা গেছো না ওলাদরে গোসল দেও, মা মারা গেছো মেয়ে সন্তান তোমাদের মায়ের গোসল তুমি তান দেও। আমরার দেশ হয়তো এরা কোনো মানুষ পাওয়া যায় বাবা মরলে মা মরলে গোসল দেওয়া যায় না, মনোহরণ মুর্দা দড়ি লইব হই না হয় থাকতে পারে ডরায়, মানুষ মরি গেলে ডরায়। ইয়া আল্লাহ, মানুষ মরলে ডরাইতে হবে, মানুষ মরলে আর ডর নাই। এন তো বিদায় হয়ে গেছে সন্তানের খবরও রাখতে হয়। আমরা কই না গোসল দিতা খোয়া যায় না, রাইত দেখা হল দিতে পারো, কিছু মানছে ওলা ডরায়। সীতা লম্ব কিরে কয় আদম গাছে তা করে পঙ্কি আদম ডালে বাসা, পঙ্কিরে দেখিবার লাগি মনে বড় আশা রে, সুজন পঙ্কি বন্ধুরে। দেখিতাম দেখিতাম করি কপালে নাই লেখা, খাস করি মিন্নতি করি একবার দেও দেখারে, সুজন পঙ্কি বন্ধুরে। আদম গাছে তাকরে পঙ্কি দি মুরা দেয়া থাকছে। আদমর ভিতরে যে রূহ যেটা আছে, জান যেটা আছে, এটা আদমর ভিতরে থাকে। বাহিরিয়া যাওয়ার পরে সেই রূহটা কোনোদিন আর দুনিয়ার জমিন ঘুরিয়ার আসতো নাই। এই পঙ্কি দি মুরা দেয়া থাকছে গে জান, জানডে দেখবার লাগে জীবনে বহুত চেষ্টা করলাম বাবা, জানটা কিন্তু দেখা সম্ভব হইল না। তাই আমরা প্রত্যেকের ভিতরে রূহ আছে, জানটা আছে, কিন্তু জান কোনোদিন দেখা সম্ভব হইছে না। হইছে নি বলছি? জি না। ফঙ্কি দেখবার লাগি বহুত আশা, কিন্তু জীবনে ফঙ্কি দেখা হইল না। কিন্তু ও ফঙ্কি ভিতরে আছে, রূহটা ভিতরে আছে, বাহিরিয়া যাইব একদিন, তখন দুনিয়ার জমিন সবে কইবা মরা মুর্দা। আল্লাহর বান্দাগানের জন্য জিন্দার উপরে বার হইল খাফনের খবর লক্কা। যদি বাড়ির কোনো মসজিদের খাফনের ব্যবস্থা নাই, মহল্লার উপরে কর্তব্য মহল্লাবাসী হলে খাফনের ব্যবস্থা করকা। কোন জায়গায় কবর দেব তো সেই জায়গাটা নির্ধারিত করিয়া কবর কুদক্কা। আমার নবীর ওফাতের আগে সাহাবায়ে কেরাম হলে প্রশ্ন করলে ইয়া রাসূলুল্লাহ, জানতে চাই আপনার ওফাতের পরে গোসল খেয়ে দিব বলে আমার আহলে বয়ত। ইয়া রাসূলুল্লাহ, আপনার জানাজার নামাজের ইমামতি কে করবা বলে তুমি তা আমার কাফন পরিধান করাইয়া কবরের পাশে রাখি দিও। প্রথমে আকাশটা কি ফরিস্ত গলাসিয়া আমার জানাজা আদায় করবা, তারপরে তুমি তা একজন একজন করি আমার জানাজা করিলাইও। আল্লাহর রাসূলের ইমামতি কে করতারে দু জাহানের বাদশা, খাতামুন নবীন, ইমামুল আম্বিয়া, সমস্ত নবী হকলের ইমাম, যে নবীর পিছনে সারা নবী হকলে মুক্তদি হিসাবে নমাজ পড়িলা, ও নবীর খে নমাজ পড়াই তাহার কতটুক সাহস আছে? আল্লাহর রাসূলের জানাজার নমাজ একা একা হইছে, খেও ইমামতি করিয়া জানাজা পড়াইছেন না। আল্লাহর রাসূল রে ওসিয়ত করলা হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন সাহাবী। সেই সাহাবী জানেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ওফাতের পরে আমি কি করতাম খবরটা খুদিতাম। রাসূলুল্লাহর ওফাতের পরে আবু তালহা নামক যে সাহাবী, সেই সাহাবী তার নিজ হাতে কবর শরীফ রে খুদিলা। সুবহানাল্লাহ। বুধ হয়তরা ওসিয়ত করছেন, গতিকে চান্স পাইছেন, খবর খুদিছেন হে আল্লাহর রাসূল। ভাই মুসলমানের লাগিবে হকাম ময়িতের গোসল দেওয়া যেটা করিবে দেওয়া ভালো। আল্লাহর রাসূলে কইছেন বলে আমার আহলে বয়তেরা দিবা, এর লাগি করিবা ওলা দকলে খাস করিব বলে সুন্দর করিয়া তুমি দান গোসল দাও, এটা তোমাদের উপরে হোক। সুন্দর করিয়া বরের পাতা আর মন্দির পাতা দিয়া পানিটারে জাল দেও। এই দুইটা জিনিস পানির মধ্যে দেব হইল গে সুন্নত। দুইটা জিনিস তিত্তা পাতা, তিত্তা মানুষের শরীরের ময়লা কাটিয়া থাকে, এর জন্য এই পানি দিয়া সুন্দর করিয়া মইয়িতরে গোসল তুমি তান দেওয়াও। শরহ সুদুর কিতাবের মধ্যে জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন, মইয়িতরে গোসল দেওয়াইতে সময় আসতে তুমি তান গোসল দিও। আজরাইলে টান মারিয়া জানটা নেওয়ার সময় শরীর ইলা বেদনা হইয়া থাকে রে, তোমরা কষ্ট দিয়া মইয়িতের গোসল দিও না। যেই সময় মইয়িতের গায়ের মধ্যে খাফন যখন লাগানি আরম্ভ হয়, মইয়িতের রুহানি খান্দন আরম্ভ করে। এই খান্দন কিন্তু আমরা বাবা শুনতে পাই না। মইয়িতের রুহানি খেনে কান্দে বাবা, ও কারণে কান্দে বলে শেষমেশ আমার গায়ের মধ্যে খাফন লাগানো হয়ে যায়, আর তেমন বেশ দেরি না দুনিয়ার জমিন ছাড়িয়ে একবারে বিদায় হয়ে যাইয়ার।
একজন বাবায় আওলাদ পাইছেন মেয়ে সন্তান একজন, ইনো যত আসন মেয়ে সন্তান পাইছেন অনেকে। মেয়ে সন্তান 18 বছর হওয়ার পরে বাবায় বিবাহ দিলেন, দেননি না? 18 বছর 20 বছর হওয়ার পরে মেয়েটার লাগি একটা পাত্র দেখিয়া পছন্দ করিয়া দিনদার্য করিয়া বিবাহ ঠিক দিন সময় মতো মেয়েটার যখন বিদায় সময় যখন হয়ে যায়, গায়ের মধ্যে বাকি মহিলা হলে মিলিয়া যখন বিবাহের সাজ সরঞ্জাম গুলা লাগানি আরম্ভ করি দিন, এই সময় মহিলার গার মধ্যে বিবাহের কাপড় লাগাইবার সময় মেয়েটা এখানে খান্দে রে। খান্দন তো কোনো মানুষে বন্ধ করতে পারে না। কোনোদিন মেয়েরার বিয়ার সময় মেয়ে কোনোদিন খান্দিছে না? ইলা রেকর্ড আছে না? খান্দিছে না? খান্দিছে। আর যদি কোনো গিয়ে খান্দেও না, দিল দৌড়ো তাকে যদি আখতা বাকি করে কুণ্ঠাইয়া খান্দাইবেন না বলছে। খান্দোস না বে উপায় নাই, খান্দোস না খানে আবহাওয়া শুরু করে দিছি। ও সারাই খান্দাইবে না, তার কারণে মেয়েটা খান্দিব। মেয়েটা খান্দে খানে গায়ের মধ্যে কাপড় লাগাইতেও খান্দে, পালকির মধ্যে তুলতে সময় খান্দে, গাড়ির মধ্যে তুলতে সময় খান্দে। গাড়ির মধ্যে উঠিয়া খান্দি খান্দি মেয়েটা স্বামীর বাড়ি পর্যন্ত যায়। কারণ কিতা মায়ার বাড়ি ছাড়িয়া, মায়ার বাই ছাড়িয়া, মায়ার বোন ছাড়িয়া, মা বাবা সব কিচ্ছু ছাড়িয়া আজকে আমার বাড়ি ছাড়িয়া নতুন দেশে নতুন জায়গায় যায়। আর এর কারণে মেয়েটা আজকে খান্দি খান্দি বাবার বাড়ি ছাড়িয়া স্বামীর বাড়ি যায়। বলা প্রত্যেক মসজিদে বাবা খান্দে, বলে কিলা খান্দিয়া থাকে, এমন খান্দন খান্দে কিন্তু জিন্দা হলে শুনতে পাই না। বলে এই বাড়ির মধ্যে 60 বছর কাটাইলাম, 70 বছর কাটাইলাম, মায়ের বাড়ি ছাড়িয়া, ভাই বিরাদর সব কিচ্ছু ছাড়িয়া, অত মায়ের আওলাদরে ছাড়িয়া, বিবি বাচ্চা সব কিচ্ছু ফালাইয়া, সব কিচ্ছু ছাড়িয়া মসজিদের গায়ের মধ্যে কাফন লাগানির পরে খান্দে, করার তুলার পরেও খান্দে, মসজিদে খান্দি খান্দি বাড়ি ছাড়িয়া নতুন দেশ কবরিস্তানের মধ্যে সেই মসজিদ কি করে ভুলে যায়। ও বাবা, একটা মেয়ে বিবাহ দেওয়ার পরে মেয়েটা নতুন দেশ যার বলিয়া সঙ্গে আর একটা মেয়ে দেওয়া হয়। কোন কারণে নতুন জায়গার যার মেয়েটা বই পাইব, শরম করব, যার কারণে আপনজন থাকি একটা মেয়ে সন্তান সঙ্গে দেওয়া হয়। কিন্তু মসজিদে কবরের মধ্যে দিতে সময় আর কেউ সঙ্গে কিন্তু যায় না। যার কারণে মসজিদের করার খান্দর মধ্যে যেই সময় লইলেন 40 কদম দেওয়া হয়। 40 কদম দেওয়া হইল গিয়া মুস্তাহাব, দিতে সময় সারা শরীক থাকবা, যদি সম্ভব হয় করার মধ্যে ধরবা। 40 কদম দেওয়া মুস্তাহাব। আর এই সময় কদমে কদমে সগীরা গুনাহ আল্লাহ মাফ দেন। বেটিন তোর করার পিছে থাকতো, পুরুষ লোক আগে যাইতাম। আর মহিলা মানে পুরুষ লোক যদি মারা যান তাহলে, পুরুষ লোক যদি তখন তাহলে করার আগে যাইতো, বাকি আমরা সারা পিছে থাকতাম। আল্লাহর বান্দেগান যেই সময় জানাজার নামাজও গিয়ে আমরা শরীক হয়ে যাই। বুখারী শরীফের হাদিস, কালা মান ইত্তাবা জানাজাতা ঈমানান ওয়া ইহতিসাবান হাত্তা ইউসাল্লি আলাইহা ওয়া ইফরুগা মিন দফনিহা ফা ইন্নাহু ইয়ারজিউ মিনাল আজরি বিকিরাতাইনি। আল্লাহর রাসূলে ফরমান, কেউ যদি সওয়াবের উদ্দেশ্যে জানাজার নামাজের মধ্যে গেল, সে জানাজার নামাজ পড়ি লাইল আর মাটি দিলাইল, দফন পর্যন্ত থাকলো, তার আমল নামার মধ্যে 3 কিরাতে নাকি আল্লাহ দান করিলেন। সুবহানাল্লাহ। জানাজা পড়লো, মাটি দিল, মানে দফন পর্যন্ত থাকলো, 2 কিরাত, 3 কিরাত না, 2 কিরাত নাকি আল্লাহ দান করো। 2 কিরাত আল্লাহর রাসূলে কইছেন। সাহাবীরা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম 2 কিরাত, 1 কিরাত নাকি কতটুকু হইব? আল্লাহর রাসূলে ফরমায়, 1 কিরাত কুল্লু কিরাতিন মিসলু উহুদিন, 1 কিরাত নাকি 1 উহুদ পাহাড়ের সমতুল্য। কেউ যদি মাটি দেন না জান গিয়া, সুম্মা রাজা ক্বাবলা আন তুদফানা ফা ইন্নাহু ইয়ারজিউ মিনাল আজরি বিকিরাতিন, কেউ যদি খালি জানাজা পড়েন আর মাটি দেন না, তার আমল নামাত তাকি 1 কিরাতে নাকি কমি যায়। এর লাগে ও হাদিসের সরার মধ্যে আনছেন, বাবা দেখলাম আপনি জানাজা শেষ করিয়া যদি যান গিয়া, ও মইয়ুতর কোনো ওয়ারিস ওলি ওয়ারিস সকলরে কইয়া যাক, আমার বিশেষ দরকার, আমি একটা কারণ বশত যাইতে লাগে রে, যাই আর গিয়া আপনি কইয়া যাবা খান উত্তম বালা। যার কারণে আল্লাহর বান্দেগান জানাজার নামাজ শেষ হইল, মাটি আমরা দেওয়ার চেষ্টা করতাম। এই মাটি দেওয়ার মধ্যে কি আছে? বলে সওয়াব আছে। মাটি দিতে সময় আমরা কই, মিনহা খালাকনাকুম
ও আল্লাহ আপনি আমরারে সৃষ্টি করছো সেই মাটি দিয়া, ওয়াফিহা নুঈদুকুম ওই মাটির মধ্যে আমরা যাইমু, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আয় আল্লাহ সেই মাটির তাকি আমরা আবার কিয়ামতের দিনে উঠিমু, মানে আপনার কাছে যাইমু। আমি দ্বিতীয় একটি আয়াতে করিমা তিলাওয়াত করলাম বাবা, ইয়াউমা ইউনফাখু ফিস-সূর ফাতাতুনা আফওয়াজা। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার মধ্যে যখন প্রথম ফুঁক দিবা, সারা দুনিয়ার মানুষ একবারে বেহুশ বেকরার হয়ে যাইবা। 2 নম্বরে ফুঁক দিবা, সারা মানুষ যত জানদার সারা মারা যাইবা। 3 নম্বরে ফুঁক দেওয়ার লগে লগে পৃথিবীর বুকে আদম তাকি লইয়া শেষ নবী পর্যন্ত কিয়ামতের আগ পর্যন্ত যত মারা যাইবা, যে যে জায়গার মধ্যে কবরস্থ করা হইছে, যে যে জায়গার মধ্যে মারা গেছন, যে যে জায়গার মধ্যে শুয়াছিলা, সেই জায়গার থাকি হাসরের ময়দান সারা উঠিবা। উঠিতে সময় কিন্তু সারা জেলা মরছি উঠছিলা উঠতাম না, দাকাই কুল্লাখবার বিজিক্রিল জান্নাতি ওয়ান নার। সেই কিতাবের মধ্যে লেখছেন বিভিন্ন প্রকারের বিভিন্ন রকমের মানুষ কবরে থাকি উঠিবা। এর মধ্যে মাত্র এক গুরের কথা কইমু বাবা, রাসূলুল্লাহ ফরমায় এক গুড়া মানুষ কবর থাকি উঠিতে সময় ওলা সুরত লইয়া উঠিবা, আলা সুরাতিল খানাজির শুকরের সুরত ধারণ করিয়া উঠিবা। ইয়া রাসূলুল্লাহ খানে শুকরের সুরত ধারণ করিয়া উঠিবা। আল্লাহর রাসূলে ফরমায় যারা জমিনের মধ্যে ইচ্ছাকৃত অবস্থায় নমাজরে তরক করল, এরা মানুষ কবর থাকি উঠিতে সময় শুকরের সুরত ধারণ করিয়া কবর থাকি উঠিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরারে দয়া করিয়া মৌতর কথা আমরা স্মরণ করতাম, ভালো দিন বালা রাইত আমরার মৌত হইত। আল্লাহ আমদারে অ্যাক্সিডেন্ট মৌত তাকি আল্লাহ আমদারে পানা দিত। সবে হোক আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। মুফতি শামসুল আলম হুসাইনি সাহেব বাংলাদেশ, মুফতি শামসুল ইসলাম হুসাইনি সাহেব বাংলাদেশ, মুখ্য অতিথি, মুখ্য অতিথি, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। মৌলানা আসো। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। ও আল্লাহ, গভীর রাত আপনার মায়ার বন্ধক নিয়ে দোকান হাত আপনার কাছে বাড়াইছি। আল্লাহ আল্লাহ যে 2টি হাত আপনার কাছে বাড়াইছি, কোনোদিন আমরারে ভিখারি বানাইয়া মানুষের দেওয়ার বাড়াইও নাই। আল্লাহ আয় আল্লাহ, জীবনে জানিয়া অজানিয়া বহু গুনাহ করছি, বহুত নিমক হারামি করছি আপনার লগে। ইয়া আল্লাহ, আমরা নবীর উম্মত। ইয়া আল্লাহ, ও নবীর উম্মত যে নবী সর্বশ্রেষ্ঠ নবী, যে নবী না দেখে ইমান আনছি, আপনারে না দেখে ইমান আনছি। আল্লাহ আখিরি জমানার নবীর ওসিলায় আপনার মায়ার বন্দা আউলিয়া কেরাম অকলর ওসিলা আমরার জিন্দগির তামাম গুনাহ খাতারে আপনি মাফ করে দিও। আল্লাহ আমরারে মাফ ফরমাও, আমাদের মায়ার বাবারে মাফ করে দেও। ইয়া আল্লাহ, আয় আল্লাহ আমাদের तमाम ভাই বিরাদর বোন সমস্তরে মাফ করে দেও। আয় আল্লাহ আমরা বিমারি অগলার বিমার দে শিফা দান ফরমাও। আয় আল্লাহ আমরা রিজক রে কুশাদা ফরমাও, হক হালাল রিজক দি মালামাল ফরমাও। রব্বুল আলামিন আল্লাহ যারা যুব সমাজ বেকার, রুজি নাই, রুজির সন্ধান